হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব এরকম একটি ড্রেস, যে ড্রেসটি মেক্সি হিসেবে ব্যবহার করতে পারবে তোমরা। প্রথমে আমি 4 গজ কাপড় নিয়ে নিয়েছি। এরপরে কাপড়টি থেকে আমি বডির জন্য আলাদা করে কাপড়টি কেটে নিব। বডির মাপ অনুযায়ী কেটে নেবেন অবশ্যই। এখন আমি দাগ দিয়ে নিচ্ছি, বডির মাপে দাগ দিয়ে নিচ্ছি। আমরা যেভাবে ফ্রক কাটিং করি, লম্বায় 15 ইঞ্চি রেখে আর বাকি বডি মাপ ঠিক মতো রেখে যেভাবে কাটিং করে সেম ওইভাবেই ফ্রকের উপরের সাইডটা কাটিং করে নিব। আমি কিন্তু আগেই বলেছি, যেহেতু এটা মিক্সি হিসেবে ব্যবহার করা হবে, নিচে কিন্তু কুচি হবে যাতে প্রেগনেন্ট মহিলারাও পড়তে পারে এরকম। আমার বডি কাটিং করা হয়ে গেছে, এখন আমি হাতা কাটিং করছি। এটা মূলত হাতা নয়, আমি কাটিং করে ফেলেছি, ভিডিওটা করিনি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লম্বা নিয়েছি 28 ইঞ্চি আর চওড়া নিয়েছিলাম হচ্ছে 9.5 ইঞ্চি। এটা কিন্তু একটু রাউন্ড করে কাটিং করবেন, আর এই রাউন্ড সাইডটাকে একটু সেলাই দিয়ে নেবেন। হাতাটা আমি সেলাই করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন আমি ঘেরের মাপ নিব। এখানে টোটাল 3.5 গজ কাপড় আছে। এখানে কিন্তু কাপড়টা ডাবল ভাঁজ দেওয়া আছে। থেকে কোমরের জন্য আমি মাপটা নিয়ে নিব। কোমরটা টোটাল যতটুকু আছে কাপড়, তার চাইতে একটু বাড়তে নেবেন। আর এখানে কিন্তু 3 পার্ট হবে, তাই আমি এই কাপড়টিকে 3 ভাগে ভাগ করব। তো আমি কম অর্ধেক নিয়েছি, আর এটা হচ্ছে কোমরের জন্য, উপরের পার্টটার জন্য। এরপরে এই সাইড থেকে দেখুন, যেখানে ওই কাপড়টি শেষ, এখান থেকে আবার দ্বিতীয় কাপড়টি শুরু। এখান থেকে আবার আমি আরও একটু বাড়তে নেব, প্রায় 8 ইঞ্চি একটু বাড়তে নিয়েছি। সেমভাবে আমি নিচের পার্টটাকেও দাগ দিয়ে নিয়েছি। এটা আমি আগেই বলেছি, এটা কিন্তু 3 ভাগে ভাগ হবে। আর নিচে যতটুকু বাড়তি কাপড় ছিল অতটুকু আমি পুরোই রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি দাগে দাগে কেটে নিব। এটা আমি সেলাই করে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এটা অ্যাটাচ করেছিলাম। গ্যারের মাপটাকে কেটে এরপর বাড়তি যে কাপড়টুকু ছিল সাইড থেকে, ওই কাপড়টা দিয়ে আবার আমি হাতা কাটিং করব। ওই প্রথম কেটেছিলাম হচ্ছে বড়, যেটা উপরে থাকবে, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে একটু ছোট। আর এখান থেকে আমি একটু কাপড় কেটে নিচ্ছি, এটা হচ্ছে ফিতার জন্য। কোমরের ফিতা হবে 4টা, 2 সাইড থেকে 2টা। এখানে আমার প্রত্যেকটা কাপড় কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাই করে দেখাবো তোমাদেরকে। নিচ্ছি বডির মাপ। বডির মাপটাকে নিয়ে এটাকে প্রথমে আমি সামনের পার্টটাকে ধরবো, এরপর আমি এখানে গলাটা বসিয়ে দিব। আর পেছনে হচ্ছে আমি একটু উঠানো গলা করব, জাস্ট এখানে যে কোনো একটি কাপড় অ্যাটাচ করে দিব, আর কিছুই না। তো আমার গলা সেলাই করা হয়ে গেছে, 2 সাইড থেকে দোনোটা গলা আমি সেলাই করে দিচ্ছি। এখন আমি দেখাবো এখানে চেইন অ্যাটাচ করব। সামনে 2টা চেইন হবে 2 সাইডে। চেইন অ্যাটাচ করার জন্য প্রথমত আমি একটি টুকরা কাপড় নিয়ে নিব লম্বাটে করে। এরপর আমি এই চেইনের মাপ মতো কেটে নিব, দাগ দিয়ে নিব। এরপরে এটা 4 সাইডে সেলাই করে আমি এটা উল্টো করে সেলাই করে দিব। এইখানে হয়ে গেছে দেখুন। এই কাপড়টার নিচ দিয়ে আমি চেইনটাকে অ্যাটাচ করে দিব সেলাই দিয়ে 2 পাশে। সো গাইস, আমার দোনোটা চেইনে অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমি পেছনের পার্টটাকে জয়েন করে দিব। আমি দোনোটা কাঁধে অ্যাটাচ করে দিব। ভিডিওর এই পর্যায়ে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি এই হাতার এই 2 সাইডের কাপড়টিকে চিকন করে সেলাই দিয়ে নিব। এখন দেখাবো আমি যে হাতাটি কাটিং করেছিলাম এটা কিভাবে অ্যাটাচ করব। প্রথমে মাঝ বরাবর আমি একটি দাগ দিয়ে নিচ্ছি, এটার মাঝখানটা মেজারমেন্ট করার জন্য। পরে আমি এই বডির কাপড়টির উপরে একদম সোজা করে একটা দাগ দিয়ে নিব, এই পাশ থেকে এই পাশ। এখন হাতার যে মাপটি আমি মাঝখানে সেলাই করেছিলাম, এইখানে ধরে 2 পাশে ছোট ছোট কুচি দিয়ে নিব একদম শেষ পর্যন্ত। 2 সাইডে দুটোটা পুরো টান করে সেলাই দেওয়া হবে। এরপরে দেখুন কিভাবে আমার হাতাটা হবে। এটা কিন্তু বড় যে কাপড়টা কেটেছিলাম এটা প্রথমে অ্যাটাচ করবেন, এরপরই করবেন ছোটটা। তো দেখুন আমার একটা কাপড় অ্যাটাচ করা হয়ে গেছে। এটা 2 সাইডে 2টা হাতা, অ্যান্ড উপর থেকে কিন্তু যেটা আরেকটু ছোট কেটেছিলাম এটা আবারও উপরে বসিয়ে দিতে হবে, সেমভাবে কুচি দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো এটাও আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন গাইস, দোনোটা কাপড়ই অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমি নিচে যে 3 স্টেপে গিয়ে আমি দেখিয়েছি যে সেলাই করে করে কুচি দিয়ে দিয়ে সেলাই করতে হবে, ওইটা লাগাবো। প্রথমত আমি উপরে যে কাপড়টি কেটেছিলাম এই কাপড়টিকে বসিয়ে 2 সাইডে 2টা কাপড় 8 ইঞ্চি বাড়তি আছে, এটা ছোট ছোট কুচি দিয়ে নিব। উপরের পার্টটা কুচি দেওয়া হয়ে গেছে, এখন আমরা নিচের পার্টটাকে কুচি দিয়ে নিব। এটা হচ্ছে মাঝখানের। সেম ভাবে আমি এইখানেও 2টা কাপড় রেখেছি, এই কাপড়টাকেও ছোট ছোট একটা কুচি দিয়ে নিব। ছোট ছোট করে কুচিগুলি দিয়ে নিচ্ছি। মাঝখানে এটাও কিন্তু ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে।
এখন আমার দ্বিতীয় পার্টটাও সেলাই করা হয়ে গেছে। এখন আবারও আমরা 3য় নাম্বার স্টেপ যেটা আছে আমাদের, এটাও সেলাই করে নিব। 3য় নাম্বার ঘের এটাও কিন্তু সেমভাবে আমি একটু একটু করে কুচি দিয়ে সেলাই করে নিব পুরোটা। অবশ্যই এখানে কিন্তু একটি মেজারমেন্ট করে দিবেন, তাহলে কিন্তু কুচিগুলো একদম সুন্দরভাবে বসবে। সো গাইজ, আমার ড্রেসটা একদম কমপ্লিট। এবার আমরা শুধুমাত্র 2 সাইডে 2টা সেলাই দিব আর নিচে সেলাই দিলেই হয়ে যাবে। ড্রেসটা কমপ্লিট হওয়ার পর আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, আমি তার জন্য 2টা ছবি অ্যাড করে দিয়েছি। দেখুন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।